যাই বলুন তাই বলুন, এই নো কস্ট ইএমআই ব্র্যান্ডসগুলো এত বিক্রি করেছে যে কাস্টমাররা নো কস্ট ইএমআই কি, সেটার আসল মানে কি সেটাই বোঝা তাদের কাছে ডিফিকাল্ট হয়ে গেছে। এই ভিডিওটায় আমরা নো কস্ট খুবই ডিপলি অ্যানালাইজ করব আর এটাও জানবো যে এই নো কস্ট ইএমআই এর পেছনের আসল সত্যিটা কি। তাই জানতে হলে ভিডিওটা এই অবধি দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে ফেলুন। আমাদের মধ্যে 90% লোকজনের এই নো কস্ট ইএমআই এর ব্যাপারে এটা ধারণা যে কোনো প্রোডাক্টের ইএমআই করালে ইন্টারেস্ট লাগে না, or in other words no cost EMI equal to zero interest. If we take a step back and see what RBI has to say on this no cost EMI. This is RBI's circular on interest rate on advances, date July 1st 2014. As per RBI, banks should refrain from offering low or 0% interest rate on customer durable advances to borrowers through adjustment of discount available from manufacturers or dealers of customer goods. Since such loan scheme lack transparency in operation and distort pricing mechanism of loan products, these products do not also give a clear picture to the customers. তাহলে এখানে তো পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে যে আরবিআই ব্যাংকদের 2014তেই 0% ইন্টারেস্টওয়ালা স্কিম দিতে মানা করে দিয়েছে, কিন্তু এই জিরো কস্ট ইএমআই তো এখনো অবধি চলছে। তাহলে অ্যাকচুয়াল গল্পটা কি? এই গল্পের আসল সত্যি এটাই যে ব্যাংক সব প্রোডাক্টসেই নিজেদের নর্মাল ইন্টারেস্ট 12 থেকে 14%ই লাগায়, কিন্তু সেই ইন্টারেস্টটাকে রিটেলার্স অ্যান্ড হোলসেলাররা সাবসিডাইজ করে দেয় ডিসকাউন্ট অফারে। সো অ্যাকচুয়ালি সেই ইন্টারেস্টটা রিটেলার্সরা পে করে। লেট মি এক্সপ্লেন দিস ইন ডিটেলস। ধরে নিন আপনি ক্রোমা বা রিলায়েন্স ডিজিটাল থেকে 25,000-এর ফোন দিলেন। যদি আপনি 25,000-এর ইএমআই করেন তাহলে আপনার 12%-এর ইন্টারেস্ট লাগবে। তাহলে 25,000-এর উপর 12% মানে 1 বছরে 3,000-এর ইন্টারেস্ট অ্যান্ড 6 মাসে 1,500-এর ইন্টারেস্ট দিতে হচ্ছে। প্লিজ নোট উই আর টেকিং সিম্পল ইন্টারেস্ট ফর সিম্পলিফাই, নট কম্পাউন্ড ইন্টারেস্ট। সো যখন আপনি এই 25,000-এর 6 মাসের ইএমআই করান তখন আপনাকে টোটাল 26,500 পে করতে হয়। এইবার রিলায়েন্স ডিজিটাল বলে যে যদি আপনি এই 25,000-এর বিলের উপর জিরো কস্ট ইএমআই করেন তাহলে আপনাকে 1,500-এর ডিসকাউন্ট করে দেওয়া হবে, তো আপনাকে 6 মাসে 25,000-ই দিতে হচ্ছে। এইবার আপনার এটা শুনে লাগতে পারে যে ভাই আমার পকেট থেকে তো 25,000-ই যাচ্ছে, তাহলে আমার কাছে তো নো কস্ট ইএমআই হলো। বাট এটা একদম সত্যি নয়। অ্যাকচুয়ালি আপনার নো কস্ট ইএমআই এর ইন্টারেস্ট 14%-এর কাছাকাছি পড়বে। বুঝতে পারলেন না তো? লেট মি এক্সপ্লেন দিস। দেখুন, যদি আপনি 25,000-এর পেমেন্টটাকে 6 মাসের ইএমআইতে কনভার্ট করান তাহলে আপনাকে প্রতি মাসে অ্যাপ্রক্স 4,167 দিতে হচ্ছে। এই পেমেন্টের মধ্যে কিছু প্রিন্সিপাল পেমেন্টও থাকবে আর কিছু ইন্টারেস্ট পেমেন্টও। যেটা আপনাকে কেউ বলে না সেটা হলো যে এই ইন্টারেস্ট কম্পোনেন্ট রয়েছে সেটাতেও আপনাকে 18% জিএসটি দিতে লাগে। সো আপনাকে প্রতি মাসে 4,167 থেকে একটু বেশি পেমেন্ট করতে লাগে। আপনার মান্থলি পেমেন্ট কিছু এরকম দেখাবে। যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেক মাসে আপনি আলাদা আলাদা জিএসটি পে করছেন, যেটাতে আপনার প্রত্যেক মাসের পেমেন্টও আলাদা হয়ে যাচ্ছে। যেরকম ফার্স্ট মান্থে আপনাকে 4,214 পে করতে হচ্ছে, which is ₹47 more than 4,167। যদি আপনি টোটাল করে দেখেন তাহলে দেখবেন আপনাকে 6 মাসে 166 রুপিস এক্সট্রা দিতে হচ্ছে, which doesn't sound like a lot, but 6 মাসে 166 এক্সট্রা মানে হলো 2.27%-এর ইন্টারেস্ট, which is also not a big problem। বাট গল্প এখানেই শুরু হচ্ছে। ইন্ডিয়াতে 90% রিটেলার্স এই ইএমআই পেমেন্ট অ্যাভেল করার জন্য একটা 200-300 প্রসেসিং ফিস লাগায়। আপনার লাগতে পারে যে 200-300ই তো, অত যায় আসবে না। বাট লেট মি শো ইউ যে এটাতে আসলে কি যায় আসে। আগেন, সবাই জানে না যে এই প্রসেসিং ফিজেও 18% জিএসটি লাগে। আমরা ক্যালকুলেশনের জন্য কনজারভেটিভলি 199-এর প্রসেসিং ফিস কনসিডার করে চলছি। সেটার উপর 18%-এর জিএসটি ধরলে হচ্ছে 235 টাকা। Including this processing fees also, you will pay a total of ₹400 extra over a period of 6 months, which translate to interest of 5.5%. এখনো অবধি খুব বেশি লাগছে না, তাই তো? এবার নেক্সট যেটা বলবো সেটা তো আপনাকে কেউ বলবে না, আর এটা হলো খুবই একটা ক্রুশাল পার্ট নো কস্ট ইএমআই এর।
দেখুন, আপনি যখনই নো কস্ট ইএমআই অ্যাভেল করেন তখনই মোস্টলি নিজের ক্রেডিট কার্ডই ইউজ করেন। আর আমরা যেরকম জানি যে নিজের ক্রেডিট কার্ড নর্মালি সোয়াইপ করলে 2 থেকে 3%-এর ক্যাশব্যাক পাওয়া যায়। কিছু কার্ডস আছে লাইক এসবিআই ক্যাশব্যাক, অ্যামাজন আইসিআইসিআই পে, যেগুলোতে আপনি 5% অবধি ক্যাশব্যাকও পান। যদি আপনি ক্রেডিট কার্ড থেকে নো কস্ট ইএমআই অ্যাভেল করেন তাহলে এই 2 থেকে 5%-এর ক্যাশব্যাক পাবেন না। চলুন দেখি এই নো কস্ট ইএমআই কতটা কস্টলি পড়ছে এটার জন্য। যদি আপনি অ্যামাজন থেকে অ্যামাজন আইসিআইসিআই কার্ড ইউজ করে 25,000-এর শপিং করেন উইদাউট অ্যাভেলিং এই নো কস্ট ইএমআই অপশন, তখন আপনি এই 25,000-এর উপর 5%-এর ক্যাশব্যাক পাবেন, মানে 1250-এর ক্যাশব্যাক। আর তাই আপনাকে 23,750 পে করতে হবে। যেরকম আমরা একটু আগেই দেখলাম যে এই নো কস্ট ইএমআই অপশানে আপনাকে টোটাল 400 এক্সট্রা পে করতে হচ্ছে 6 মাসে, মানে টোটাল 25,400, যেটা আপনি 23,750 সেও পেতে পারেন। যদি আমরা এটাকে ইন্টারেস্টে কনভার্ট করি তাহলে দিস উইল ট্রান্সলেট টু অ্যান ইন্টারেস্ট রেট অফ 23.65%। আপনার যে নো কস্ট ইএমআই ফ্রি লাগছিল সেটাতে ইউ এন্ড আপ পেইং ইন্টারেস্ট অফ 23.65%। এইবার আমরা এখানে ধরে চলছিলাম যে ফার্স্ট ইএমআই 1 মাস বাদে দিতে হবে। কিছু কিছু রিটেলার্স আবার বলে যে ফার্স্ট ইএমআইটা আপফ্রন্টে দিয়ে দিতে হবে। ইন দ্যাট কেস আপনার এই ইন্টারেস্ট রেটটা বেড়ে 30%-এর থেকেও বেশি হয়ে যাবে। চলুন, এইটা তো আশা করি এতক্ষণ আপনি বুঝেই গেছেন যে এই নো কস্ট ইএমআই অ্যাকচুয়ালি অনেকটাই কস্টলি পড়ে বিকজ অফ জিএসটি, প্রসেসিং ফিস অ্যান্ড ক্রেডিট কার্ড অফার্স। বাট তাও আপনার কি এই নো কস্ট ইএমআই একদমই নেওয়া উচিত না? দেখুন, আমরা আমাদের এই ভিডিওতে সব ক্যালকুলেশন 25,000-এর অ্যামাউন্টের সাথে করেছি। যেরম অ্যামাউন্ট বাড়তে থাকবে লাইক 1 থেকে 1.5 লাখ, সেরম নো কস্ট ইএমআই এর ইন্টারেস্টও কমতে থাকবে। সো ইফ দ্য অ্যামাউন্ট ইজ হাইয়ার তাহলে দিস নো কস্ট ইএমআই কুড বি আ লট বেটার দেন টেকিং আ পার্সোনাল লোন। যদি আপনি নো কস্ট ইএমআই এর অপশনটা কম টেনার লাইক 3 to 6 মান্থসের জন্য নেন তাহলে অনেকটাই কস্টলি পড়বে। কিন্তু এই অপশনটাই যদি লম্বা টাইমের জন্য নেন লাইক 24 to 26 মান্থস, তাহলে এই নো কস্ট ইএমআই এর অপশনটা অনেকটাই সস্তা পড়বে। বাট প্রবলেমটা হলো আজকাল এরকম ডিল আর পাওয়া যায় না। তাহলে আজকের ভিডিও এইটুকুই। কমেন্টে অবশ্যই জানাবেন যে এই নো কস্ট ইএমআই নেওয়ার কথা আপনি ভাবছেন কিনা, আর ভিডিওটা কতটা হেল্পফুল লাগলো সেটাও বলবেন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই ভিডিওটাকে লাইক অ্যান্ড শেয়ার অবশ্যই করে যাবেন।